নমস্কার, আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আমাদের এসবিএসসি টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 2024 সাল কেমন যাবে তার আগে রইল সকলের জন্য শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। ঈশ্বর আপনাদের মঙ্গলময় জীবন প্রদান করুক, কর্মজগতে উন্নতি লাভ করে দুধে ভাতে সকলকে নিয়ে আনন্দের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করুন। শুরু করছি মেষ রাশি 2024 কেমন যাবে। সকলের মনে একটা চিন্তা থাকেই। আমি দেখছি অতি উত্তম এই 2024 সাল, কারণ পজিটিভ, সর্বদিক থেকে পজিটিভ। চিন্তা করার কোনো কারণই দেখতে পাচ্ছি না। অযথা ঝামেলা, অশান্তি, তর্ক বিতর্ক যদি এড়িয়ে চলা যায়, তাহলে পরে বাচ্চার শুভলগ্নে জন্ম থেকে শুরু করে বৃদ্ধ বয়স্কা ব্যক্তিবর্গ থেকে কেন্দ্র করে সকলকে ওপরে একটা শুভ প্রভাব 12টি রাশির পরিপ্রেক্ষিতে 9টি গ্রহে রয়েছে। এই কারণে মেষ রাশি শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, প্রেম ক্ষেত্রে, সংসার ক্ষেত্রে এবং পারিপার্শ্বিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশে বিদেশে বিভিন্ন আদান প্রদানের পরিপ্রেক্ষিতে, ভ্রমণের পরিপ্রেক্ষিতে, শিক্ষাকে কেন্দ্র করে বা গবেষণামূলক বিষয়ের উপরে নির্ভর করে যে কোনো দিকে সাকসেস পাওয়ার সম্ভাবনা 100-এ 100। কেউ যদি মনে করে যে তার যে কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করবে, এটাকে পূর্ণ লগ্ন বা পূর্ণ সুযোগের পরিস্থিতি সৃষ্টি করছে গ্রহের অবস্থান অনুযায়ী। তথাপি শনির এবং রাহু বা কেতুর একটা অশুভ প্রভাব রয়েছে। সেটা সাময়িক ঝামেলা, অশান্তি, তর্ক বিতর্ক, আর্থিক মন্দা বা লোনের পরিপ্রেক্ষিতে সামান্য ঋণগ্রস্ত করে তুলতে পারে। তবে সেই জায়গাটা বুদ্ধি করে মেকআপ দিলে পরে চিন্তার কোনো কারণ দেখছি না। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে কেন্দ্র করে পরিবারের সূত্রে শারীরিক সমস্যা একটা দেখা দিতে পারে, তবে ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু সেই জায়গা থেকে অতিক্রম করে দ্রুত আরোগ্য লাভের একটা পূর্ণ সুযোগ রয়েছে। যে সকল জাতক বা জাতিকাদের প্রেম, ভালোবাসা, বিবাহ বা বিভিন্ন ধরনের সম্পর্কের একটা অবনতি দেখা দিচ্ছিল গোপন শত্রুতার কারণে, সেই জায়গাটা কিন্তু আপনারা জয়লাভ করতে পারবেন। যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মনে করছিলেন কিছু কিনবো, অ্যাসেট করব, কিছুতেই অর্থ জোগাড় করে উঠতে পারছিলেন না, তাদের জন্য শুভ বলবো। যারা অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, গান বাজনার সঙ্গে যুক্ত রয়েছেন, ঔষধ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বা জমি সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বা অ্যাজ এ প্রমোটার হিসাবে যুক্ত রয়েছেন বা প্রমোটিং এ লগ্নি করেন বা ইনভেস্ট করেন সুদের পরিপ্রেক্ষিতে, তাদের জন্য শুভ বলা যেতে পারে। যারা রাজনীতিবিদ অর্থাৎ বিভিন্ন রকমের রাজনীতির সঙ্গে তারা যুক্ত রয়েছেন, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন কিন্তু মনের আশা বা স্বপ্ন পূরণ হচ্ছিল না, এই সময় কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা 100-এ 100 রয়েছে। চিন্তা করার কোনো কারণ দেখছি না। যে সকল জাতক বা জাতিকারা দেখা যাচ্ছে একটু খর্বাকৃতি বা হাইটে শর্ট, সামান্য একটু ভুঁড়ি আছে, টকরানো চুল রয়েছে, চোখটা একটু কুঠোরাগত রয়েছে, ঠোঁটটা একটু মোটা রয়েছে, নিচের দিকটা একটু ঝুলে থাকে, সে সকল জাতক বা জাতিকাদের থেকে একটু সাবধানে থাকার প্রয়োজন আছে, নচেত কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। বা এই ধরনের আকৃতি বিশিষ্ট যে ব্যক্তির মেষ রাশি, তারও কিন্তু বর্তমানে তেমন একটা বেটার যাবে না। তার কারণ তার রাশিচক্র অনুযায়ী কিন্তু মঙ্গলের অবস্থান, শুক্রের অবস্থান এবং বৃহস্পতির অবস্থান একেবারেই ভালো নেই। এবং এই মঙ্গলের অবস্থান ভালো না থাকার জন্য সে যে কাজ করতে হবে সে কাজে বাধার সৃষ্টি হবে। শুক্রের অবস্থান ভালো না থাকার জন্য প্রেম, ভালোবাসা, প্রণয়, বিভিন্ন সম্পর্কের জায়গায় একটা গন্ডগোল সৃষ্টি হতে পারে। এবং কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এই সকল জাতক বা জাতিকা বুধের অবস্থানও ভালো না থাকার জন্য একটু তোতলামি বা কথা বলতে গেলে যে কথাটা প্রয়োজন আছে ঠিক মতো বলার, সেটা মেকআপ দিতে পারবে না। সর্বদিক থেকে শুভতা সঞ্চয় করা সত্ত্বেও ওই কথাটা বলতে না পারার জন্য, বাক্যস্ফীতি ঠিক না হওয়ার জন্য কিন্তু সমস্যা দেখা দিতে পারে। যে সকল জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর উভয়েরই মেষ রাশি, সেখানে কিন্তু একটা দ্বন্দ্বের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজনের তুলা রাশির বা তুলা লগ্ন রয়েছে, সে সকল জাতক বা জাতিকাদের জন্য বিশেষ করে বেটার। এবং আমি মনে করছি এই সকল জাতক বা জাতিকারা যারা মেষ রাশি রয়েছে, তারা কিন্তু নতুন পরিকল্পনার মধ্যে দিয়ে যে কোনো চাকরির পরীক্ষায় বসতে পারে, সরকারি হোক বেসরকারি হোক, যে কোনো ব্যবসা শুরু করতে পারে সামর্থ্য অনুযায়ী।
তবে যে সকল জাতক বা জাতিকার জন্মকালীন রাশিচক্র অনুযায়ী বিভিন্ন ধরনের অশুভ যোগ রয়েছে, কালসর্প যোগ রয়েছে, দারিদ্র যোগ রয়েছে, বিনাশ যোগ রয়েছে, গ্রহণ যোগ রয়েছে, গুরুচণ্ডলী দোষ রয়েছে ইত্যাদি ইত্যাদি, সে সকল জাতক বা জাতিকাদের কিন্তু অতি শীঘ্র অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে একজন সুদক্ষ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে তার প্রতিকার করে কিন্তু এই বছরটা কাটাতে পারলে অতি উত্তম ফল পাওয়া যায়। এবং আমাদের এই ইউটিউবের পরিপ্রেক্ষিতে আমাদের চ্যানেলেতে বিভিন্ন ধরনের শর্ট দেওয়া রয়েছে, ছোট ছোট টোটকার মধ্যে দিয়ে, ছোট ছোট নিয়মের মধ্যে দিয়ে, সেইগুলো যদি একটু চ্যানেলের মধ্যে ফলো করা যায় তাহলে কিন্তু বিশেষ করে শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। যে এই বছরে কোন দিনগুলো শুভ, এই বছরে কোন মাসটা শুভ, এই বছরে কোন তারিখটা শুভ, ইন্ডিভিজুয়াল রাশির পরিপ্রেক্ষিতে কোন গ্রহটার প্রতিকার করলে বেটার হয়, কোন গ্রহটাকে অ্যাভয়েড করলে ভালো হয়, কোন জায়গাটা কি রাখবো, কোন জায়গাটা কি রাখবো না, ঘরের পজিটিভ এনার্জি কি করে বৃদ্ধি করব, কি করে ঘরের আর্থিক উন্নতি আনবো, সঞ্চয় করবো, সব রকম ডিটেলসগুলো একদম সুন্দর করে পুঙ্খানুপুঙ্খ 12টি রাশির জন্য কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। এবং এই চ্যানেলেতেই কিন্তু আমরা এই মেষ রাশির পরিপ্রেক্ষিতে একাধিক বিশেষ তথ্য আমরা পাবো, সেটা কালারের পরিপ্রেক্ষিতে পাবো, সেটা ডেটের পরিপ্রেক্ষিতে পাবো, সেটা মাসের পরিপ্রেক্ষিতে পাবো, সেটা নামের প্রথম অক্ষরের পরিপ্রেক্ষিতে পাবো। সেটাও যদি আমরা একটুখানি ফলো করতে পারি তাহলে পরে টোটাল দিক দিয়ে দেখলে পরে দেখা যাবে এই জাতক বা জাতিকার ক্ষেত্রে মেষ রাশির জন্য 2024 সাল গোল্ডেন একটি পিরিয়ড এনে দিচ্ছে। এবং বহু মানুষের ফাটকা ইনকাম করার একটা প্রবণতা রয়েছে, যে একটু যদি এদিক ওদিক করে একটু 10 টাকার জায়গায় 20 টাকা চলে আসে, 40 টাকা যদি 50 টাকা চলে আসে, এটা অনেকেরই আছে। তার মানে কি এই জাতক বা জাতিকাদের কিন্তু এই বছরেতে এই ধরনের একটা আয়ের কিন্তু পূর্ণ সুযোগ রয়েছে। তবে মাথায় রাখবেন, একটু বুঝে, অধিক লোভ কিন্তু সমস্যার সৃষ্টি করে এবং সেই লোভ কিন্তু মানুষকে মৃত্যুমুখে পতিত করে, সমস্যার মধ্যে দিয়ে কিন্তু ঝামেলায় জর্জরিত করে তোলে। এই মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঝামেলা অশান্তি হওয়ার একটা প্রবণতাও দেখা দেবে। আমি প্রথমেই বললাম যে যদি একটুখানি ঝামেলা অশান্তি তর্ক বিতর্কটা এড়িয়ে চলা যায়, তাই না, তার মানে আলটিমেটলি টোটাল দেখা যাচ্ছে এই জাতক বা জাতিকার অন্ন বস্ত্র বাসস্থানের কোনো ধরনের অভাব হওয়ার সম্ভাবনা নেই। এই সকল জাতক বা জাতিকারা যে কোনো কাজে সাকসেস লাভ করবে। এবং এর সঙ্গে বেশ কিছু তথ্যের মধ্যে দিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনার মধ্যে আমার মনে পড়ে গেল, যে সকল জাতক বা জাতিকাদের মেষ রাশি রয়েছে তারা যদি 5মুখী, 6মুখী, 7মুখী, 1মুখী এবং 2মুখী যে কোনো একটি রুদ্রাক্ষ ধারণ করতে পারে, লাল সুতো দিয়ে রুদ্রের মন্ত্র জপ করে এবং রুদ্রাক্ষটি ধারণ করার আগে মিনিমাম 21 দিন পর্যন্ত কি করতে হবে, রুদ্রাক্ষটিকে ঘি, মধু, সাদা চন্দন এবং লাল চন্দন এগুলোকে একত্রে করে নিয়ে ওই রুদ্রাক্ষটিকে ভালো করে চুবিয়ে রাখতে হবে মিনিমাম 21 দিন। এবং 21 দিন হয়ে গেলে পরে কি করব, যেদিন ধারণ করব সোমবার থেকে সেদিনকে কি করব, নিরামিষ আহার করব, স্নান আদি সম্পূর্ণ করব, রুদ্রাক্ষটা ওর মধ্যে থেকে তুলে নেব, ভালো করে শ্যাম্পু দিয়ে হালকা করে ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করব, লাল সুতোর সঙ্গে সেটা গলাতে বা বাহুতে ধারণ করব, যদি পারি একটু সোনা দিয়ে এবং রূপো দিয়ে যদি বাঁধিয়ে নিতে পারি অতি উত্তম ফল পাবো। এবং এটা শুধু এই বছরের জন্য নয়, এটা কিন্তু সারা জীবনের জন্য একটা পজিটিভ এনার্জি দেবে। তবে ওই ডাইসে তৈরি করা রুদ্রাক্ষ কিন্তু ধারণ করলে চলবে না, অরিজিনাল গাছ থেকে যে রুদ্রাক্ষ ঈশ্বরের দান স্বরূপ আমরা পেয়ে থাকি সেই রুদ্রাক্ষ ধারণ করতে হবে। তবে পঞ্চমুখী অপেক্ষায় অন্যান্য যেই মুখগুলোর কথা বললাম সেই ধরনের রুদ্রাক্ষ ধারণ করলে বলে অতি উত্তম ফল পাওয়া যায়। সকলের জন্য প্রার্থনা রইল যেন 2024 সাল সবকিছুর মধ্যে দিয়ে সবাই যেন আনন্দের মধ্যে কাটাতে পারে। এবং আপনারা অবশ্যই এই কাজটা করবেন যে সারা বছরই কিছু না কিছু দান করার চেষ্টা করবেন, সামর্থ্য অনুযায়ী অসহায়ের পাশে দাঁড়াবার চেষ্টা করবেন, যারা অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, সকলের থেকে বঞ্চিত তাদের পাশে দাঁড়িয়ে ঠিক ছাতার মতন আপনি তাদেরকে বটবৃক্ষের তলায় যেভাবে সকলে ছায়া পায় আপনিও তাদেরকে ছায়া এবং আপনার স্নেহের আশ্বাস দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন কোনো গ্রহ, কোনো নক্ষত্র, কোনো রকম অশুভ প্রভাব আপনার জীবনে প্রভাব ফেলতে পারবে না। কারণ দাবার থেকে দুবার বেশি কাজ আপনি যার জন্য করবেন সে কিন্তু আপনার জন্য প্রার্থনা করবে, ঈশ্বর ইনাকে মঙ্গল রাখো, ইনি যদি সুস্থ সবল থাকে তাহলে আমরা সবাই সুস্থ সবল থাকবো।
মানুষ হয়ে যখন বেঁচেছি ক্ষতি, তাহলে পরে মানুষের উপকার করতে ক্ষতি কোথায়? অমনুষ্যত্বের পরিচয় দিয়ে তো লাভ নেই। তাই সকলকেই বলবো আমরা একসঙ্গে এগিয়ে যাব এই চ্যানেলের মাধ্যমে, এবং এই চ্যানেলের মধ্যে দিয়ে সকলে ভালো মন্দ গ্রহণ করব এবং সকলের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করব। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন এবং আনন্দ দ্বারা সকলকে ভালো রাখুন। নমস্কার।